চলো দুঃখের সাথে আবার একটা ভিডিও শুরু করে দিই। তো আজকের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কড়াই একদম মানে শেষ প্রান্তে সবাইকে খাবার দেওয়ার পর যে কড়াইটা যেটা বেঁচেছিল চারিদিকে গায়ে লেগে সেই পেঁয়াজ শাক আর চিংড়ি মাছের পোস্তটা আমি আমি নিয়ে নিচ্ছি থালাতে, কেননা এত দুর্দান্ত এত সুন্দর রান্না করেছি যে রান্নার পর থেকে সবাই এক চামচ এক চামচ এক চামচ করে খেতে খেতে বাকিটা পরিবেশন করে শেষ হয়ে গেছে। তো আমার জন্য এটাই আছে, কিন্তু এটা দিয়ে আমি খুব তৃপ্তি সহকারে ভাত খেলাম। চিংড়ি মাছ পেয়েছি 3টে, কেননা আমার মনে হয় যে আমার রান্না খেয়ে যদি কেউ প্রশংসা করে তাদেরকে খাওয়াতে পারি তো সেটাই আমার কাছে সবথেকে বেশি খুশির ব্যাপার। তো এটা তো আমি প্রমাণ দিলাম। তো চটজলদি রান্নাঘরে আজকে বানিয়েছিলাম তোমার পেঁয়াজ শাক আর চিংড়ি মাছের পোস্ত। সেটা এমন কিছু মানে বিশাল ভয়ানক রান্না করিনি, তোমরাও এইসব রান্না বান্না করো। আমি না ভিডিও করছি তাই বলছি একটু চটকদারি কথা বলে, তাও পারি না, কই আর ভিউ হচ্ছে, খুবই মনের কষ্টে আছি। তো চলো চটপট তোমাদেরকে রান্নাটা বলে নিই। তো রান্নাটা করলাম কি বলো তো, পেঁয়াজটা কেটে দিলাম আর ওইদিকে চিংড়ি মাছও কাঁচা দিয়ে দিলাম কড়াই কোনো তেল দিইনি, এক ফোঁটাও তেল দিইনি। তোমরা বলতে পারো না যে তেলে রান্না করেছি। তো পেঁয়াজ শাক আর চিংড়ি মাছ পরিমাণ মতো নুন চিনি দিয়ে আমি সেদ্ধ করতে চাপিয়ে দিলাম। আর চিংড়ি মাছ ভাজলেও এরকম হবে, আবার সেদ্ধ করলেও এরকমই দেখতে হবে। সেই জন্য ভাজার চেষ্টা করো না, একদম ডাইরেক্ট সেদ্ধই করতে দাও। পেঁয়াজের জলেই পেঁয়াজ শাকও মানে সেদ্ধ হয়ে গেল, চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেল। নামাবার সময় তুমি এবার পোস্তটা দিয়ে দাও বেশ ভালো করে। আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যে যেটা ভালোবাসো একটু বেশি ঝাল দিয়ে বেটে নিয়েছিলাম, যদি ঝাল ঝাল খেতে লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর এবারে আমি দিলাম তেল, চারদিকে 4 দশন দিয়ে পরে আর তোমার বেশ ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। কিন্তু ব্যাপারটা হলো যে এটা দিয়ে আমি ভাত খেতে পারবো, ঘরের লোক তো আর পারবে না। তো ওরা বলে যে ঝোল কোথায়, তো কিন্তু ঝোলের পরে ডালও চাই, ডালও হয় আমাদের ঘরে, এটা নয় যে ডাল হয় না। তো সেই ঝোল কোথায় বলাতে আবার তোমার ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে বেশ ভালো একটা ঝোল বানিয়েছিলাম, নিরামিষ ঝোল। মানে নিরামিষ ঝোল মানে মাছটাকে তো আর নিরামিষ বলতে পারি না, নিরামিষ ঝোল মানে পেঁয়াজ রসুন আদা এগুলো দিইনি, আদা বাটা চলবে আর একটা কাঁচা টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোর টক এখন সব জায়গাতেই চলবে। তো এই হচ্ছে সিম্পল রান্না বান্না। তো আমি তো এই পেঁয়াজ মানে কড়াটা থেকে বুঝতে পারছি এত ভালো হয়েছিল, সবাই খেয়ে নিয়েছে। ঝোলটাও দুর্দান্ত খেতে হয়েছে, আমরা সবাই খেয়ে নিয়েছি, খুব ভালো খেলাম। কালকে আবার ভাবছি একটা অন্যরকম ভিডিও নিয়ে আসবো, তবে তোমাদের জানা ভিডিও, এটা নয় যে কোনো নতুন ধরনের বিশেষ কিছু উপহার দেবো ভিডিও দেখিয়ে। তো এটাই আর কি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমাকে। আর যদি পারো তো সাবস্ক্রাইবটা বাড়াও, কখনো কমছে কখনো বাড়ছে, জানি না কী কী করছে। আর ইউটিউব নিয়ে আমার কোনো অতটা মানে চিন্তা নেই, মানে জানি না আর কি ব্যাপারটা কী হয় না হয়। তো ভালো লাগলে দেখে নেবে। তাহলে আজকে আসি, ধন্যবাদ।